গত 15 বছর ধরে ভারতের বিভিন্ন শহরে ধারাবাহিকভাবে আয়োজন করা হয়ে আসছে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতি বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয় এই মহোৎসব, যার মূল কেন্দ্রবিন্দু শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য। কলকাতার জোড়াসাঁকোর রথীন্দ্র মঞ্চে অনুষ্ঠিত হলো এই মহোৎসব। এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে প্রবাসী ভারতীয় সঙ্গীত ও নৃত্য মহোৎসব 2026। মূলত যারা প্রবাসী এবং এই সময় দেশে ফিরে আসেন তাদের অংশগ্রহণে এই অনুষ্ঠান বিশেষ তাৎপর্যপূর্ণ লাভ করে। দেশ বিদেশের শিল্পীদের মিলন মেলায় পরিণত হয় এই মঞ্চ। এই মহোৎসবের আয়োজক হিসেবে রয়েছে স্বরাঞ্জলি দিল্লি এবং সর্বভারতীয় সঙ্গীত ও সাংস্কৃতিক পরিষদ। তাদের উদ্যোগে সঙ্গীত ও সংস্কৃতির এই ধারাবাহিক প্রচেষ্টা দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে। আয়োজকদের মতে এই মহোৎসব কেবল একটি অনুষ্ঠান নয়, বরং প্রবাসী ও দেশবাসীর মধ্যে সাংস্কৃতিক বন্ধনকে দৃঢ় করার এক সেতু বন্ধন। Yeah, actually, I didn't perform tabla solo for 5 years. Just last year, I played a tabla duet in Trivandrum with Prafulla Acharya, and this was very nice. But to play solo is such a own subject in itself. If you play all the time accompaniment, then you have some difficulties to play solo. So I will have to pick it up and practice more on the solo part. আমার নাম সঙ্গীতা চাকি। আমি একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী। আমি উত্তরবঙ্গ থেকে এসেছি। আজকে যে সর্বভারতীয় সঙ্গীত সংস্কৃতি পরিষদ এবং স্বরাঞ্জলি দুজনের সঙ্গেই আমি ওতপ্রোতভাবে জড়িত। স্বরাঞ্জলি 25 বছর ধরে এই অনুষ্ঠান করে যাচ্ছে প্রবাসী ভারতীয় সঙ্গীত ও নৃত্য উৎসব। সহযোগিতা এবার রয়েছে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ। এটা খুব ভালো লাগছে যে আমাদের ভারতের বাইরে যে শিল্পীরা রয়েছেন এবং আমাদের ভারতের যে শিল্পীরা রয়েছেন দুজনের মিলনে আজকে আমাদের এই পরিমণ্ডলটা গড়ে উঠেছে। এবং কিছুক্ষণ আগে যেমন শুনলেন একজন তবলা বাজালেন, উনি তো জার্মান থেকে এসছেন, কিন্তু ভারতীয় সংস্কৃতির সঙ্গে এত ওতপ্রোতভাবে জড়িত, এত সুন্দর করে উনি করলেন। এটা সত্যি আমাদের শেখার বিষয় যে ভারতীয় সংস্কৃতিকে ভালোবেসে এরা করছে। আজকের অনুষ্ঠান তো ভীষণ ভালো লাগছে। বেসিক্যালি এটা ক্লাসিক্যাল প্রোগ্রাম, তো এরকম একটা অনুষ্ঠানে দিদিকে প্রথমে ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, আর স্পেশালি অমিত দাকে, সর্বভারতীয় সকল সদস্যকে এবং প্রবাসী যে আমাদের অনুষ্ঠান হচ্ছে তাদের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ। তার কারণ এত সুন্দর একটা প্রেজেন্টেশন অনুষ্ঠানে যে আমরা প্রেজেন্ট করতে পেরেছি। আমাদের ছোট্ট একটা নিবেদন সরস্বতী বন্দন এবং তার সাথে কিছু রাগের কোলাবোরেট করে একটা ছোট আমরা চেষ্টা করেছি আমাদের মতন করে। তো সকলে খুব আনন্দ পেয়েছে, সকলে খুব ভালো লেগেছে। তার জন্য প্রথমে আমাকে অমিত দা বললেন, সর্বভারতীয় সঙ্গীত পরিষদের আমি একজন এক্সামিনার এবং আমি একজন ওখানকার কি বলবো মানে আমার সেন্টার আর কি। তো সেই সুবাদে আমার সাথে অমিত দা এবং সর্বভারতীয় সবারই অনেকদিন ধরেই সম্পর্ক। তা উনি আমাকে বললেন যে আজকে এরকম একটা অনুষ্ঠান, বর্ণাঢ্য অনুষ্ঠান, এখানে এসে ভীষণ ভালো লেগেছে। এবং আমাদের প্রথমেই অনুষ্ঠান ছিল বন্দনা, ভজন, রাগ প্রধান গান আমাদের ছাত্রীদের নিয়ে আমরা গাইলাম, আমাদের খুব ভালো লেগেছে। নমস্কার, আমি সুব্রত দে, ফাউন্ডার অফ স্বরাঞ্জলি। আজকের এই রথীন্দ্র মঞ্চে আমরা যে আয়োজন করছি সেটার নাম হচ্ছে প্রবাসী ভারতীয় সঙ্গীত ও নৃত্য মহোৎসব। এটা বিগত 15 বছর ধরে আমি করে আসছি ভারতবর্ষের বিভিন্ন শহরে। এর উদ্দেশ্য হচ্ছে যে প্রবাসী ভারতীয় সম্মেলন যবে থেকে হয়েছে সেই
উপলক্ষ করে আমরা এইটা যত প্রবাসী ভারতীয়রা তখন দেশে আসেন তাদের মধ্যে যারা অ্যাভেলেবল হয়, চাই কণ্ঠসঙ্গীত হোক, যন্ত্রসঙ্গীত হোক, নৃত্যশিল্পী হোক, তাদের নিয়ে আমরা প্রতিবার করি। তো এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসেই প্রতি বছর বিগত করে আসছি। এবং স্বরাঞ্জলি এমন একটি সংস্থা যে বিগত 25 বছর ধরে ঘরানা ফেস্টিভ্যাল থেকে নিয়ে বিভিন্ন কাজ করে যাচ্ছে। তো আমরা চেষ্টা করছি যে শাস্ত্রীয় সঙ্গীতকে তুলে ধরা, এবং আমি দিল্লি থেকে এসে কলকাতা শহরে প্রায় প্রোগ্রাম করি এবং কলকাতা ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন শহরে করি। তো যারা উদীয়মান কলাকার তাদেরকেও আমরা স্টেজে চান্স দিই, যাতে তাদের কাছে একটা ইন্সপিরেশন তৈরি হয়, সাথে এস্টাবলিশ আর্টিস্টদের আমরা নিয়ে আসি। তো আমরা চেষ্টা করি যারা আর্টিসিয়ান আর্ট, যারা ইনস্ট্রুমেন্ট ম্যানুফ্যাকচারার হয় বা গুরুদের সম্মান জানায় তাদেরকে স্টেজে ডেকে, কারণ আমরা গুরুর নাম নিই কিন্তু আর্টিসিয়ানদের নাম নিই না, যারা আমাদের যন্ত্র বানিয়ে দেয়। তো তাদের কাছেও আমরা কৃতজ্ঞ। তো আমরা শাস্ত্রীয় সঙ্গীতকে গ্রাসরুট পর্যন্ত নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা স্বরাঞ্জলির তত্ত্বাবধানে। তো আজকের এই অনুষ্ঠানে আমরা সাথে পেয়েছি আমাদের সর্বভারতীয় সঙ্গীত ও সাংস্কৃতিক পরিষদ, তারাও আমাদের যথারীতিভাবে সাহায্য করেছে।